প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা এবছর 2023-24 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে পলিটিক্যাল সায়েন্স এই বিষয় থেকে এসি 114 নম্বর পেজের এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনকে অল রাখবে। তোমাদের পলিটিক্যাল সায়েন্সের অন্যান্য বিষয়গুলোর ওপর নানা ক্লাস দেখে থাকলে তো অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। নানা ক্লাস বেরিয়েছে আমাদের, তো অবশ্যই তো তোমাদের পলিটিক্যাল সায়েন্স বিষয়ের ওপর অন্যান্য যে সমস্ত ক্লাসগুলো রয়েছে সেই সমস্ত ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এখানে ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে দেখো, মার্শাল পরিকল্পনা কার্যকারী হয় 1949 হবে সঠিক উত্তর, অর্থাৎ 1949 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্ন দেখো, ঠান্ডা লড়াই অর্থাৎ কোল্ড ওয়ার যেটাকে ইংলিশে বলা হয়, সেটা হচ্ছে কি বলেছে না, শব্দটি প্রথম ব্যবহার করেন। উত্তর হবে কি না, বার্নার্ড বারুচ, ইনি কিন্তু প্রথম ব্যবহার করেন। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, ন্যাটো ঠিক আছে গঠিত হয় অপশান ডি 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল। ওকে, তো তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, তার সঙ্গে বলে দিই এই পেজের আমি আবার এসএকিউগুলো নিয়ে আসবো, ঠিক আছে। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনকে অলরেডি ওপেন রাখবে। 4 দাগের প্রশ্নে যাচ্ছি। 4 দাগের প্রশ্ন দেখো, সার্ক এর সদর দপ্তর অবস্থিত। উত্তর হবে কাঠমান্ডুতে। কাঠমান্ডুতেই কিন্তু সার্কের সদর দপ্তরটা অবস্থিত। 5 দাগের প্রশ্ন দেখো, ভারত পাকিস্তান সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় 1972 খ্রিস্টাব্দে। 6 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, দ্য লিমিট অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক হলেন। উত্তর হবে কি অপশান বি, চার্লস বার্নার্ড মার্শাল। ওকে, নেক্সট প্রশ্ন 7 দাগের প্রশ্ন, সমৃদ্ধ জাতিপুঞ্জ ইউএনও প্রতিষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে, ঠিক আছে। 24 আর কি 24 অক্টোবর 1945 খ্রিস্টাব্দে 24 অক্টোবর, অপশান বি হবে সঠিক উত্তর। এবারে দেখো নেক্সট প্রশ্নে যাচ্ছি। এবারে আমরা 8 দাগের প্রশ্নে যাচ্ছি। কি বলা রয়েছে, জাতিপুঞ্জের সনদে কতগুলি অধ্যায় আছে। নেক্সট হবে মানে এই প্রশ্নটার উত্তর যেটা হবে 10টি অধ্যায় রয়েছে, ঠিক আছে, জাতিপুঞ্জের সনদে। 9 দাগের প্রশ্ন দেখো, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হলো, ঠিক আছে, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা 10। এবারে দেখো 10 দাগের প্রশ্ন, ওয়াশিংটন ঘোষণা স্বাক্ষরিত হয় হয় এখানে যে কটি সাল দেওয়া রয়েছে সব কটি সাল কিন্তু ভুল, ঠিক আছে। উত্তরটা হবে 1921 থেকে 1922 খ্রিস্টাব্দের মধ্যে। কী হবে, 1921 থেকে 1922 খ্রিস্টাব্দের মধ্যে। আমি স্ক্রিনে লিখে দেখিয়ে দিচ্ছি, তো দেখে নাও। 1921 থেকে 1922 খ্রিস্টাব্দে, এখানে 19টা অ্যাড করলে ভালো হয়, আমি করিনি। যাই হোক, 1921 থেকে 1922 খ্রিস্টাব্দের মধ্যে, এর মধ্যেই কিন্তু ওয়াশিংটন চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, 11 দাগের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে, লোকসভার কাছে। লোকসভা হবে সঠিক উত্তর সেদিক দিয়ে। নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে এই প্রশ্নগুলো রয়েছে, দেখে নাও কি বলা রয়েছে এখানে। দেখো 12 দাগের প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। উত্তর হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, ভারতের পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন। উত্তর হবে লোকসভার স্পিকার, ঠিক আছে, উত্তর এটাই হবে। নেক্সট দেখো 14 দাগের প্রশ্ন, অর্থ বিল যেটাকে মানি বিল বলা হয় ইংলিশে, প্রথম উপস্থাপিত হয় লোকসভায়। লোকসভায় হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে দেখো, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো 62 বছর। নেক্সট প্রশ্ন 16 দাগের প্রশ্ন, সুপ্রিম কোর্টে আছে। উত্তর হবে মূল আপিল পরামর্শদান ও লেখজারি এলাকা। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, 17 দাগের প্রশ্ন, 16-র পর কোন ধারার বলে হাইকোর্টের মৌলিক অধিকার রক্ষায় লেখজারি করে, ঠিক আছে। উত্তর হবে অপশান সি, 226 নম্বর ধারার বলে, ঠিক আছে, বা 226 নম্বর ধারায়। এই জন্য দেখো বলে উল্লেখ করতে হবে, ঠিক আছে, ওই জন্য লেখা রয়েছে ওখানে। তারপরে দেখো 18 দাগের প্রশ্ন, বিচারপতি। আচ্ছা, 18 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, বিচার বিভাগীয় অর্থাৎ জুডিশিয়াল রিভিউ পর্যালোচনায় অধিকার আছে সুপ্রিম কোর্টের। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, তোমরা ভিভি করে রাখবে। নেক্সট প্রশ্ন 20 দাগের প্রশ্ন, কি বলা রয়েছে, লোক আদালত প্রতিষ্ঠিত হয়েছিল 1986 খ্রিস্টাব্দে। উত্তর হবে এটাই। 21 দাগের প্রশ্ন, তপশিলি জাতি তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা আছে ব্যবস্থা করা হয়েছে আর কি 1992 খ্রিস্টাব্দে। আচ্ছা, আমি একটু তাড়াই করছি, কেননা দেখো তোমাদের পরপর করে যে যে পেজগুলো রয়েছে সব কভার করে দেবো, ঠিক আছে, একটি একটি ভিডিওর মাধ্যমে। সমস্তগুলো প্লেলিস্টের মধ্যে পাবে। প্লেলিস্টের লিঙ্ক প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবে। আবার আমি এসিকিউগুলো নিয়ে আসবো, ঠিক আছে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অলরেডি ওপেন রাখবে। তারপর দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 22 দাগের প্রশ্ন আর কি,
প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ কত থাকে না এখানে হবে 5 বছর, 5 বছর করে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ থাকে, তারপর আবার ভোট হয়। তারপরে দেখো 23 দাগের প্রশ্ন, প্রতিটি গ্রাম পঞ্চায়েত ড্যাশ জন সদস্য নিয়ে গঠিত, 5 থেকে 30 জন। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ছোট্ট শহরগুলি স্বায়ত্তশাসন পরিচালিত হয়, উত্তর হবে পৌরসভার দ্বারা। এটাই ছিল এই প্রশ্নগুলো। তো এই ছিল এমসিকিউ প্রশ্ন। আজকের আমি এমসিকিউটা কমপ্লিট করে দিলাম। এরপর আমি নেক্সট ভিডিওতে সংক্ষিপ্ত প্রশ্নগুলো অর্থাৎ এসিকিউগুলো আলোচনা করে দেবো। চ্যানেলে নতুন থাকলে বারবার রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন করে নোটিফিকেশন ওপেন রাখবে। আজ এই অবধি, সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।